একেবারেই না। লো কস্ট ম্যানুফ্যাকচারিং থেকে বের হয়ে আসতে হবে এবং বের হওয়া শুরু হয়েছে। এখন আমাদের দেশ থেকে যা এক্সপোর্ট হয় সম্ভবত নিয়ার অ্যাবাউট 30%, হ্যাঁ, হাই রেঞ্জ অথবা মিডিয়াম রেঞ্জের পোশাক আমরা এক্সপোর্ট করি এবং এইটাই হলো ট্রেন্ড। সামনে আপনাকে যদি গার্মেন্ট বিজনেসে সাস্টেন করতে হয় ডেফিনেটলি এই ট্রেন্ড ধরে রাখতে হবে। ফর এক্সাম্পল আমি বলি, বাংলাদেশ আজ থেকে 10 বছর আগেও কোনো এরকম কোট তৈরি করতো না, তাই না? এখন কিন্তু কোট, জ্যাকেট এবং আউটার ওয়্যার, তারপরে ওয়ার্ক ওয়্যার, এগুলি কিন্তু তৈরি করতো না। এখন কিন্তু অনেক ফ্যাক্টরি আছে এগুলি তৈরি করছে। কেন করতেছে? বিকজ এখানে প্রথমত হচ্ছে যে বাংলাদেশের যে প্রোডাকশন ডাইমেনশন আগে ছিল, প্যারাডাইম যেটা ছিল, সেটা কিন্তু শিফট হয়ে এখন হাই এন্ডের দিকে যাচ্ছে। তো হাই এন্ডের দিকে যাওয়ার কারণ হচ্ছে দুইটা। একটা হচ্ছে আমার ক্যাপাসিটি বিল্ড আপ হয়েছে এখানে, আরেকটা হচ্ছে যে অন্য যারা আপনার পার্টনার ছিল, মানে প্লেয়ার ছিল, গ্লোবাল প্লেয়ার, ফর এক্সাম্পল চায়না ইজ লুজিং ইটস মার্কেট শেয়ার গ্লোবালি বিকজ অফ লেক অফ আপনার স্কিলড ওয়ার্কার শর্টেজ, আরেকটা হচ্ছে আপনার এখানে প্রোডাকশন কস্ট ইজ ভেরি ভেরি হাই। সো ডেফিনেটলি এখানে বাংলাদেশে হয়তো আপনার এইগুলো এখন অর্ডার শিফট হচ্ছে। সো এইটা একটা। আরেকটা হচ্ছে যে বাংলাদেশে বিশেষ করে রানা প্লাজাকে যদি আপনি বেঞ্চমার্ক ধরেন বাংলাদেশের গার্মেন্ট বিজনেসের একটা টার্নিং পয়েন্টের, তাহলে দেখবেন যে 7-8 বছরে বাংলাদেশ একটা ভালো একটা ইমেজ তৈরি করেছিল ওই যে রেমিডিয়েশনের ফলে, অ্যাকর্ড, অ্যালায়েন্স, তারপরে হচ্ছে কমপ্লায়েন্সের দিক থেকে, এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল কমিউনিটিস, ফর এক্সাম্পল ILO, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউএসের বিভিন্ন মানবাধিকার সংস্থা বলেন, সবাই কিন্তু বলতেছিল যে ইউ হ্যাভ ডান এ ভেরি গুড জব ইন টার্মস অফ কমপ্লায়েন্স। বাট বাংলাদেশের ক্ষেত্রে প্রবলেমটা শুরু হলো কোভিড-19 শুরু থেকে। তো কোভিডের একটা বড় ধরনের সমস্যা তৈরি হলো। বাট শোভন ভাই যেটা বললেন, বাংলাদেশ একটা ভালো কাজ করেছিল কোভিডের সময়, সেটা হচ্ছে সারা পৃথিবীর ফ্যাক্টরি যখন বন্ধ ছিল, বাংলাদেশের ফ্যাক্টরিগুলি তখন খোলা ছিল। ইট শোজ ইট ইন্ডিকেটস দ্যাট উই আর ক্যাপাবল টু সাপ্লাই ইভেন ইন এ ভেরি ডেঞ্জারাস সিচুয়েশন। এবং এই যে বায়ারদের যে একটা কনফিডেন্স গ্রো হলো বাংলাদেশের উপরে, এর ফলে কিন্তু কোভিডের পরে বাংলাদেশের এক বছরে আমার মনে আছে 41% ইয়ার অন ইয়ার গ্রোথ করেছে। জাম্প, মানে হিউজ জাম্প, 28 থেকে 42 বিলিয়ন। হ্যাঁ, 42 বিলিয়ন। তারপরে দেখা দিল হলো আপনার রাশিয়া ইউক্রেন যুদ্ধ। দেখেন রাশিয়া কিন্তু ভেরি ইন্টারেস্টিং, কিন্তু রাশিয়া কিন্তু বাংলাদেশের জন্য একটা বড় মার্কেট তৈরি হতে যাচ্ছিল। নিয়ার অ্যাবাউট $1 বিলিয়ন আমরা এক্সপোর্ট করতেছিলাম, কিন্তু এটা আবার এখন 500-600 মিলিয়নের মধ্যে নেমে আসছে। সো এই মার্কেটটা আমরা হারালাম। এখানে আমাদের প্রোডাকশন কস্ট বেড়ে গেল, আমরা ওই বিজনেসটা ধরতে পারি নাই। তারপরে একটু টার্ন অ্যারাউন্ড হচ্ছিল, এখন শুরু হলো আবার ইরান যুদ্ধ, যেটা প্রোডাকশন কস্ট অনেক। এবং এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যে যেহেতু আমাদের এক্সপোর্টটা হলো আপনার ডিমান্ড ড্রিভেন, এই যে এতগুলো ডিজাস্টারের কথা বললাম, গ্লোবাল ডিজাস্টার, গ্লোবাল সাপ্লাই চেইন সবগুলোই তো এফেক্টেড হয়েছে। কনজিউমারদের কিন্তু ক্রয় ক্ষমতা অনেক কমছে। এবং বাংলাদেশ এখানে বলবো ইটস এ লাকি যে বাংলাদেশ যেই ধরনের প্রোডাক্ট তৈরি করে, এইটা ডিমান্ড কিন্তু কম বেশি হাই ইনফ্লেশনের মধ্যে কমে না, মোটামুটি বাড়ে। এবং এত দুর্ঘটনার মধ্যে আপনাকে একটা সুখবর দিচ্ছি যে এই ইউএস মার্কেটে এখন যে ট্যারিফ যুদ্ধ চলছে, সেইটার পরেও কিন্তু বাংলাদেশ চায়নাকে ওভারটেক করছে ইউএস মার্কেটে, উইচ ইজ রাইট, তাই না? ইট ইজ এ ভেরি গুড অ্যাচিভমেন্ট ফর বাংলাদেশ। এবং এই গত মার্চেই ফর দ্য ফার্স্ট টাইম, এই তো প্রশ্ন যে এই যে গ্রোথটা কতখানি, এই সফলতা কতটুকু টেকসই হবে? এইটা টেকসই হবে। চায়নাকে যে ওভারটেক করেছে, এটাতে আমরা কিন্তু মার্কেট শেয়ার লুজ করেছি। মানে এটা কিন্তু আত্মতৃপ্তির সবাই কিন্তু, বিকজ চায়নার শেয়ার, চায়নার শেয়ার বেশি ড্রপ করেছে। সবাই কিন্তু মার্কেট শেয়ার লুজ করছে ইউএস মার্কেটে, বাট ওই লুজিং পয়েন্টও বাংলাদেশ চায়নাকে ওভারটেক করছে। চায়না বেশি, ওটার একটা বেঞ্চমার্কের হিসাব আছে। বেঞ্চমার্ক, হ্যাঁ। কিন্তু কম্বোডিয়া এবং ভিয়েতনাম বাংলাদেশের চেয়ে হায়ার গ্রোথ, ইন্ডিয়া করেছে। হ্যাঁ, সেটা করে বাংলাদেশ নেগেটিভ গ্রোথ। কিন্তু দেখেন বাংলাদেশের যে আপনার মানে কম্বোডিয়া কিন্তু 17% প্লাস, হ্যাঁ মানে প্লাস, ওর জন্য কিন্তু বিশাল বড় কিন্তু মুনাফা। তার যে ভিয়েতনাম ইজ 2% প্লাস, এবং ভিয়েতনামের এক্সপোর্ট কিন্তু ভেরি হেভি। ভিয়েতনাম ইজ নাও নাম্বার 1। ভিয়েতনাম তো অন্য লেভেলে চলে গেছে, সেটা তো অন্য হিসেব। বাট অন্য যারা আদার প্লেয়ার্স আছে তাদের থেকে বাংলাদেশ তো এখানে ভালো করছে। আমার ধারণা এবং আমার বিশ্বাস
যদি আমরা ঠিক থাকি, আমার ডোমেস্টিক যদি সব ঠিক থাকে, আমার ধারণা ইন ফিউচারে বাংলাদেশের এবং এনার্জি সাপ্লাই যদি ঠিক এনার্জি থাকে, এটা সাপ্লাই কিন্তু যদি খুব থাকে, ইম্পর্টেন্ট, এটা নিয়ে এনার্জি ইজ এ গেম চেঞ্জার। গেম চেঞ্জার। থ্যাংক ইউ আপনাকে।